আজকে পরকীয়া কম না বেশি? পরকীয়া খুব বেড়ে গেছে। আপনি কামাই করবেন বিদেশ থেকে, হাইরে খায়া না খায়া কি কষ্ট করে টাকা উপার্জন করে, আর সেই টাকা বই অ্যাকাউন্টে রাখে। ও বেটা কি করে, কষ্ট করে খায় আর চিন্তা করে, হাইরে এই সাল আমিও দেখি, এই সাল আমার বউও দেখে। আজ 3 বছরে যাবত চাঁদ আমি দেখি, আমার বউ দেখে, বউ আমার দেখে না, আমিও বউরে দেখি না। কথা কয় না কেন? ও বেটা সলিমন্ত্রী জীবন শেষ করে তামা তামা করে কান্দা মরে, আর এর বউ ফুর্তি করে বেড়ায়। আছে না না? কি করে ওর সাথে টাঙ্কি মারে আর কুটুর কুটুর বাদাম খায়, এদিকে স্বামীর সাথেও ঠিক রাখে। বলে হ্যালো তুমি ভালো আছো, তোমার জন্য কষ্ট হয়, আসলে কি করব, দেশের অবস্থা ভালো না, চাকরি না করলে কি করে খাবা, দেশে এসে কি করবা, আমি দেশেই থাকবো। কথা কয় না কেন? আর এদিকে ও আরেক জায়গায়, এটি শেষ যখন স্বামী কয় ঠিক আছে তুমি ঘুমাও, সারাদিন ক্লান্ত শরীর তোমার, এখন একটু ঘুমিয়ে পড়ো, রাত অনেক হয়েছে, আমিও ঘুমাই, আমি একটু তাহাজ্জুদ করে ঘুমাবো। হায় হায়, এই সময় স্বামী মনে করে হায় হায় রে, আমার বউরে রেখে আসছি আমি বাংলাদেশি, বউ আমার তাহাজ্জুদ পড়ে, এই বউ কি সাধারণ বউ? হায় হায়, কিন্তু ওই যে কোন তাহাজ্জুদ করে সে তো আর জানে না। এদিকে তাহাজ্জুদের কথা কয়, তাহাজ্জুদ করে তোমার জন্য দোয়া করব, তোমাকে যেন আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখে, আমিন। আচ্ছা, এইদিকে মাশাআল্লাহ ও তাহাজ্জুদের নামে স্বামীরে ঘুমায় দিল, ফোন একটা নিয়ে ইমুতে সেটিং করতে করতে প্রেম আছে না নাই? হ্যালো জান পাখি, তুমি কেমন আছো, তুমি কি ঘুমিয়ে পড়েছো, আমি কখন থেকে তোমার জন্য জেগে আছি, তুমি তো জানো হাজবেন্ডের সাথে কথা বলতে হয়, এজন্য কথা শেষ করে তোমার জন্য এখন কথা বলবো, তুমি কি রেডি আছো? কয় রেডি মানে আমি তো তোমার জন্য পাগল। কথা কয় না কেন? এ যুবক ঠিক আছে না নাই? মাশাআল্লাহ, এই যে শুরু হইলো, যুবক চিন্তা করে হাই রে, রাজকন্যা সহ যদি মানে সৎ পাওয়া যায় তাহলে বিয়ে ছাড়া, আচ্ছা কোন তো দুধের দাম যদি ফ্রি হয়, দুধ যদি ফ্রি হয়, গাই কেউ পাইতে যাবে? এই গাই 30 টাকা কয় তো 30-40 টাকা সেটা এই খুদ কিনে, এই এত কিছু কিনে এই গাই পাইবে কি? এত সস্তা দুধ, এ কথা কয় না কেন? তখন মাশাআল্লাহ যুবকরাও সেই জায়গাতে সাইজ মানে সুন্দর করে জায়গা নেয়, জায়গা নিয়ে এক পর্যায়ে দেখা যায় এই যুবক জামপাখিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে একেবারে ফুরুত করে ডানা মেলে উড়ে যায়, টাকা পয়সা সব নিয়ে গেল। এখন ওইদিকে কাটে হাই রে, আমার আম গেল সালাম গেল, কাদা কয় না কেন? আমার আমও গেল সালাও গেল, আল্লাহ কি করলাম, বউরে এত ভালোবাসলাম, আমার আম সালা শুনতে নিয়ে গেল। এই এত 20 লক্ষ 50 লক্ষ টাকা ব্যাংকে অ্যাকাউন্ট আমি 15 বছর যাবত কষ্ট করে উপার্জন করলাম, শেষ বয়সে একটু বউ নিয়ে সুন্দর করে সংসার করে খাবো, আর আমারে রেখে যুবক একটা ছেলেকে পাইয়া 50 লক্ষ টাকা নিয়ে পালা শামসু। ইউসুফ আলাইহিস সালাম জেল খাটলেন কয় বছর? 9টি বছর। তার আগের ইতিহাসগুলো আমরা জানি, ইউসুফের একটু পরিচয় দিতে চাই, কষ্ট হবে আপনাদের। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম কয়েক দিক থেকে শ্রেষ্ঠ ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম এমন একজন নবী যিনি ছিলেন তিনি নিজে নবী, তার বাবার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের যিনি ইউসুফের দাদা ছিলেন, ইউসুফের দাদা ইসহাক, ইউসুফ আলাইহিস সালামের পরে ইয়াকুব, ইয়াকুবের পরে ইসহাক, ইসহাক আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম পর্যন্ত গোষ্ঠী ছিল নবীর গোষ্ঠী। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আরেকটা কারণে শ্রেষ্ঠ ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহর নবী চতুর্থ আসমানে ইউসুফ আলাইহিস সালামের কাছে চলে গেলেন মেরাজের রাত্রিতে, জিবরাইল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি ওই যে দেখা যায় সুন্দর একজন মানুষ এগিয়ে আসছে, ওই যে ওটা একজন নবী, সাধারণ কোনো নবী না, আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যকে তৈরি করেছেন। এই সৌন্দর্যকে 4 ভাগ করলে পরে পৃথিবীর 4 ভাগে 1 ভাগ সৌন্দর্য দেয়া হয়েছে तमाम পৃথিবীর মানুষদের, আর আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগ সৌন্দর্য দিয়েছেন এই নবী ইউসুফকে।
এই নবী সেই নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের কারণে, সুন্দর আচরণের কারণে দেখবেন হিংসুটে হয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে যখন বাবার সঙ্গে বসবাস করে, কিন্তু 11টা ভাই গোপনে শুনে ফেল কি কথাটা। আমরা সেই কথার দিকে আগলে ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কামার রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয মানে যখন ক্বালা মানে বলল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লিআবিহি, তার কি করলেন? পিতাকে বললেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পিতাকে বললেন, ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী নিশ্চয় রাআইতু, আমি দেখেছি আহাদা আশারা, 11 আমি দেখেছি আহাদা আশারা কাওকাবা, 11টা নক্ষত্র, সূর্য এবং চন্দ্র, রাআইতুহুম আমি দেখেছি, লি মানে আমাকে, সাজিদিন সিজদা করছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাগুলো বললেন, বাবা বললেন, সুন্দর করে আমার সন্তান রে কলিজার টুকরা মানি, জেনে রাখ এই পৃথিবীর জমিনে সব গোপন কথা সবাইকে বলতে। হ্যাঁ, ঘরের বউরেও গোপন সবকিছু বলবেন না, ঘরের বউ হিংসা করে, আছে না নাই? ও ষড়যন্ত্রের জাল বুনায় পিছনে পিছনে আরেকজনের সাথে পীড়িত কইরা আপনারে সাইজ করে পালাবে। এইজন্য ঘরের বউয়ের নামে অ্যাকাউন্ট খুলে সব দিয়েন না। কথা কয় না কেন? এবার শোনার পরে তো মাশাআল্লাহ এলাকার মহিলা মানুষ কবে যে এই হুজুরের আড্ডা দেওয়া যাবে না। কথা কয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সুন্দর করে জানিয়ে দিলেন, ইউসুফ থেকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা বললেন সুন্দর করে, যখন তার বাবা সুন্দর করে বলছিলেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস رؤياك على إخوتك فيكيد لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। সুন্দর করে বলেন, ক্বালা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে ইউসুফকে বলছেন, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরার সন্তান, সুন্দর করে বললা তাকসুস, তুমি বর্ণনা করো না, রুইয়াকা, তোমার স্বপ্নের কথাগুলো বলো না, আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের কাছে ফায়াকিদুলাকা, তারা চক্রান্ত করতে পারে। কি চক্রান্ত করবে? কাইদা লাকা, কাইদা, মারাত্মক রকমের কৌশল করতে পারে, চক্রান্ত করতে পারে তোমার বিরুদ্ধে। ইন্না শাইতান, নিশ্চয়ই শয়তান হচ্ছে আদুউম মুবিন, মানুষের জন্য প্রকাশ্য শত্রু। জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হয়? আলোচনা কি চলবে না দোয়া হবে? হ্যাঁ চলবে তো। আমার মুরব্বির মনে হয় লাগছে, মানে কি লাগছে, ট্যাঙ্কি হিট। হ্যাঁ, এটা পাইছিলাম রংপুরে, ট্যাঙ্কি হিট হয়েছে, হুজুরের জন্য যাচ্ছি, ট্যাঙ্কি চেঞ্জ করতে হবে, ট্যাঙ্কির পানি। যাই হোক, আমরা ওনার হাজত লেগেছে, ওনার হাজত সেরে আবার আসবে আমার বিশ্বাস, বলে ইনশাআল্লাহ। রাগ করেছে? কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ, যুবক ভাইদের একটার চোখে পানি নাই নাকি, চোখে ঘুম নাই, আলহামদুলিল্লাহ কর। তোমার ভাইরা খুব সুন্দর মজা পাবেন, আসুন সামনে আগাই। আপনাদের আলোচনা এখানে বেশি আছে, যুবকদের কথা ইউসুফ আসলাম যে আলোচনার মধ্যে বেশি কথা কয় না কেন? এখন আসেন, এই কথা যখন ইউসুফ আলাইহিস সালামকে বললেন, সব গোপন কথা কিন্তু সবাইকে বলা যাবে না, সিক্রেট বিষয়গুলো সিক্রেট রাখবেন। যতই আপনার ঘনিষ্ঠ বন্ধু হোক, দেখবেন সব ঘনিষ্ঠ বন্ধু কিন্তু আজীবন বন্ধু থাকে। কথা কয় না কেন? আমার নিজের জীবনের কথা বলি। এক বন্ধু হঠাৎ করে আমার সাথে খুব সম্পর্ক, হঠাৎ করে একদিন বলতেছে যে আমার 1 লক্ষ টাকা খুবই প্রয়োজন, আর এই দিকে আমারও আবার খুবই প্রয়োজন। এখন বলেন তো, কুরআনুল কারীমের আয়াত আছে, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, আগে নিজে বাঁচো তারপরে কারে বাঁচাও। এখন আমার প্রয়োজনটা যদি বড় হয় আর বন্ধুর প্রয়োজনটা যদি ছোট হয়, আচ্ছা বলেন তো, তাহলে আপনি কার প্রয়োজন মিটিয়ে দেবেন? নিজেরটা মেটাতে হবে কিনা? আমারটা তো উদাহরণ দিচ্ছি, বুঝে নেন, মানে আমাকেই বললাম, আপনাদের বললাম না। তো এই বন্ধু হঠাৎ করে যদি আমার সাথে মোবাইলে কথা বলা বন্ধ করে দেয়, প্রত্যেকদিন কথা বলে, টাকা চাইছে টাকা দিতে পারেনি, এদিকে বন্ধুত্ব নষ্ট, আর ফোনে যোগাযোগ করে না। আমি অসুস্থ শরীর নিয়ে হাসপাতালের বেডে এন্ডোস্কোপি করলাম, এই করলাম সেই করলাম, ফেসবুকে পোস্ট দিলাম,
দিলাম, আমি তাকেও পাঠাইলাম বন্ধু দোয়া করো। সেই বন্ধু আমার এই পর্যন্ত একবারও জিজ্ঞেস করলো বন্ধু কেমন আছো। আসলে বলেন তো ও কি প্রকৃতপক্ষে আমার বন্ধু না ও টাকা নেওয়ার জন্য বন্ধুত্ব করেছিল? কথা বলেন না কেন? ও প্রকৃত বন্ধু হতে পারে না, ও টাকার স্বার্থে ব্যবহার করতে চেয়েছে আপনাকে। এই জন্য টাকা দিয়া যে বন্ধুত্ব রাখতে চায়, টাকা না দিলে বন্ধুত্ব থাকে না, এই বন্ধু বন্ধু নয়। এই বন্ধু মারাত্মক রকমের শত্রু হতে পারে এক পর্যায়ে যখন ওর স্বার্থে আঘাত লেগে যাবে। কথা কন। এই জন্য সবসময় বন্ধুদের থেকে নিরাপদে থাকবেন। সব বন্ধু বন্ধু নয়, বন্ধুত্ব ভেঙে যায়, কিন্তু স্বার্থের কারণে খেয়াল রাখার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা যে কথা বলছিলাম, তাহলে এই সময় আপন ভাইয়েরা যেখানে শত্রুতা করতে পারে স্বার্থের কারণে, সেখানে বন্ধুত্ব কোথায় আছে? আপন ভাইয়েরা কথাগুলো শুনলো গোপনে, যে কোনো ভাবে গোপনে শুনে ফেলেছে, বিভিন্ন বর্ণনা আসছে, ওদিকে যাব না, লম্বা করা যাবে না। যখন গোপনে কথাগুলো শুনে ফেলেছে, চিন্তা করতেছে যে আর আমার বাবা ইয়াকুব আলাইহিস সালাম তো আমাকে বেশি ভালোবাসে। যে আমার ভাইয়ের এত কথা কখন কই, আমার কষ্ট হচ্ছে আপনাদের। একটা চিরকুটার একটু লেখাটা পড়লাম, ওটা একটা আলোচনার কথা বলেছে, এটা উপস্থাপন করবেন। তো আমি যতটুকু পারছি আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? আরো শুনতে রাজি আছেন? অসুবিধা নাই তো? ইয়াকুব আলাইহিস সালাম যখন বেশি ভালোবাসি আমাদের ইউসুফকে বেশি ভালোর কারণ আছে। 4টা সন্তান যদি হয়, দেখবেন একটা সন্তান জীবনে একটা মুখ খারাপ করে গালি দেয় না বাবারে, আছে না নাই? একজন সন্তানের আচরণ এমন ভালো, জীবনে মুখ খারাপ করে না, গালি দেয় না, জীবনে কোন জায়গায় চাল গন্ডগোল করে না, অত্যন্ত ভদ্র শরীর, নবুয়তি একটা ভাব তার মধ্যে আছে। একজন নবীর চরিত্র যেমন, এরকম পবিত্র চরিত্রের মানুষ আর এরকম সমাজে আছে না নাই? এই সন্তানটাকে এমনি বাবা ভালোবাসে, আপনার বিরোধিতার জন্য নয়, আপনাকে ভালো কম বাসে না, আর আচরণের জন্য হৃদয়টা তার বাবা মার তার দিকে চলে যায়। আপনি আপনার আচরণ ভালো করেন, আপনার প্রতিও বাবা মার হৃদয়টা বলে যাবে। বলেন ঠিক না? আমার ভাইয়ারা, ইউসুফ আলাইহিস সালাম তো এই জন্য সবচেয়ে বেশি ভালোবাসা বাবার পেতেন। ইউসুফ কোনোদিন অশ্লীল আচরণ করতেন না, ভালো আচরণ করতেন। নবুয়তি একটা সিম্পটম তার মধ্যে দেখতে পেয়েছেন। তার কপালের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম নবুয়তের চিহ্ন, নূরটা দেখতে পেয়েছেন। কারণ তিনি নবী, আর আমার 4টা, আমার 11-12টা সন্তানের মধ্যে কে নবী হবে? একজন নবী আর একজন নবীর কথা জানে কি জানে না? ইয়াকুব আলাইহিস সালাম জানতেন আমার ছেলে নবী হবে, এইজন্য বেশি মহব্বত করতেন, তাকে কাছে কাছে রাখতেন। আর কাছে কাছে রাখার জন্য যখন তার শত্রুতা বেড়ে গেল, বাবার কাছ থেকে ছলে বলে কৌশলে সন্তানটাকে নিয়ে গেল। ছলে বলে কৌশলে সন্তানটাকে যখন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল, নিয়ে যে যখন খেলার চলে নিয়ে গিয়েছে, ইউসুফ আলাইহিস সালাম খেলছিলেন, খেলাধুলা করছিলেন। ইউসুফ আলাইহিস সালামের উপরে এই ভাইয়েরা ষড়যন্ত্র করলো 3টা। বলেন কয়টা? ওখানেও 3টে, এখানেও 3টে। মিলছে না মিলে নাই? একজন বলতেছে হত্যা করো, আরেকজন বলতেছে দূর দেশে পাঠিয়ে দাও, আরেকজন বলে কূপে ফেলে দাও। এই 3টে ষড়যন্ত্র করা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম সেইটা প্রমাণ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুন্দর করে সে কথা জানিয়ে দিলেন, উকতুলু ইউসুফ ওয়াবতুরহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। সুন্দর একটা কথা রয়ে গেছে, তোমরা ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করো, অথবা তাকে তোমরা কোন স্থানে ফেলে আসো, ফলে তোমাদের পিতার দৃষ্টি তোমাদের প্রতি পড়বে, নিবিষ্ট হবে, তারপরে তোমরা ভালো লোক হয়ে যেও। কওমান সালিহিন, মিন বাদি কওমান সালিহিন। আল্লাহু আকবার। গড, এই আয়াতের তাফসীর এখন এইভাবে শয়তানরা এইভাবে বুঝে নিয়েছে। খেয়াল করে, এরা বললো যে ইউসুফকে হত্যা করো অথবা ফেলায় দিয়ে এসে দূর দেশে, তাহলে তোমার পিতার যে দৃষ্টি ইউসুফের প্রতি, ইউসুফ নাই, তখন ইচ্ছেই হোক অনিচ্ছাই হোক আমাদের ভালোবাসতেই হবে। এই চিন্তা করলো, আর এরপরে ইউসুফকে মেরে আমরা ভালো হয়ে যাব। চিন্তা করেন কত বড় শয়তান, যে এইরকম শয়তান বাংলাদেশে আছে না নাই? তবে বাংলাদেশে মনে হয় নাই গো, আছে আছে। কওমান সালিহিনের তাফসীর যদি করি সব কিন্তু ফাটবে। কথা কয় না কে? আছে না নাই? ও আমার ভাইয়েরা, এরকম বাংলাদেশে লোক পাওয়া যায় সারা জীবন অকাম কুকাম করার পরে
মানুষ খুন করে, গুম করে, হামলা করে, মামলা করে, আর তারা চিন্তা করে যতই নির্যাতন করি না কেন, যতই অপকর্ম করি না কেন, যতই খারাপ কাজ করি, হজে যাব, হজ করে তওবা করে কলমান সলিহিন হয়ে যাব, আমাদের আল্লাহ তওবা কবুল করে জান্নাতে দেবে, যত অন্যায় অবিচার করেছে সব মাফ। আছে না নাই? এই চিন্তা ছিল কার? চিন্তা করেন, ইউসুফ আলাইহিস সালামের কয়টা ভাই? 11টা ভাইয়ের মধ্যে 10টা শয়তান ছিল, বিনিয়ামিন ভালো, ও তো নিজের ভাই। এই 10টার চক্রান্ত এমন ছিল, তাহলে এই 10 জন ষড়যন্ত্রকারীর চক্রান্ত এবং টেন্ডেন্সি, চিন্তা চেতনা যেমন, আজকের পৃথিবীতে এই রকম চরিত্রের মানুষের চিন্তা চেতনাটাও, কথা বলছেন না? হ্যাঁ, ওরাও চিন্তা করে যে যত পরি ক্ষমতা টিকে রাখার জন্য যা সেদিত পরে ভালো আছে না নাই? কই মারে কুপা শামসু কুপা কুপা সাইছ, পরে আমরা একেবারে হজ কইরে একেবারে আমাদের যত গুনাহ আছে হজে আসর কতর সুমা টুমা দিয়া কাবা ঘরে যা কাইন্দে কুন্দে আল্লাহরে কবর রাজি করাবো, আল্লাহ যা করতে ভুল করছে মাফ করে দাও, ক্ষমতার লোভ ছিল তো এইজন্য এটা করছি, মাফ করো। আছে না নাই? কিন্তু ও বেটা, তোমার এটা সব খবর কে জানে? তুমি ইচ্ছে করে করবা, তওবা করবা, আর তোমার ইচ্ছা এই তওবা কবুল করবে। আগে থেকে যদি চিন্তা করে চক্রান্ত কইরা তওবা করার চিন্তা করে যে এটা কইরা ওটা তওবা করব, আল্লাহ খবর জানে না? এটা জানার পরে কি তওবা কবুল করবে আল্লাহ? ওর গিলা সটকাবে, মুগরে একেবারে ওর রিমান্ডে এমন ভাবে নেবে, ওর রিমান্ড আর কোনোদিন খারিজ করা হবে না, মঞ্জুর হবে না, রিমান্ড থেকে কোনোদিন মাফ নাই। এইরকম চক্রান্ত আজও পৃথিবীতে থাকবে, এই কথাটাই শিক্ষা দিচ্ছেন আমার রাসূলকে, বিশ্ব ইসলামকে শিক্ষা দিচ্ছেন আমার আল্লাহ। মিন বাদি কওমান সলিহিন, এখন আমরা তারে মারি, পরে ভালো হয়ে যাব। ও আমার ভাইরা, কি করলো সেই সময়? ইউসুফ আলাইহিস সালামের আলোচনা শর্ট করি, লম্বা অনেক হয়ে যাবে, এই আলোচনা সারা রাত করা যাবে, শেষ হবে না। ইউসুফ আলাইহিস সালাম যখন কূপের মধ্যে ফেলে দিলেন, কূপের মধ্যে ইউসুফকে ফেলানো হলো, আর 3 দিন পর্যন্ত ইউসুফ সেই কূপের মধ্যে অবস্থান করলেন। তাফসীর ইবনে কাসির, তাফসীরে তাফহিমুল কোরআন, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে মাযহারি, বিভিন্ন তাফসীরের মধ্যে আপনি পাবেন ইউসুফ কূপের মধ্যে পড়ে গেছে। আর এই কয়েকদিন কি করলো? ইউসুফ আলাইহিস সালামকে হযরতে জিবরাইল আমিন সুন্দর একটা পাথরের উপরে অবস্থান করে রেখে দিলেন, সুন্দর পরিবেশে। বলেন সুবহানাল্লাহ। কূপের মধ্যে পাথর দিয়ে আল্লাহ হেফাজত করলেন। হেফাজত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ার ব্যবস্থা করলেন। সব শয়তান কিন্তু খারাপ না, মানে এই যে 10টা ভাই ছিল সবগুলো ভাই কিন্তু খারাপ। একটা ভাইয়ের মন মানসিকতা একটু ভালো ছিল, মানে খারাপের ভালো, বুঝেন নাই? খারাপের মধ্যে ভালো, ধর মারতেছে, রিমান্ডে পিটাচ্ছে, হয়তো হুজুরে পিটাচ্ছে আচ্ছা মতো। এখন আরেকজন পুলিশ বলতেছে, ভাই এত মারিস না রে, হুজুর মানুষ, যা মারছো 10টার জায়গায় 5টা মারার পক্ষে, কিন্তু 10টার জায়গায় মারিস না, হুজুর মানুষ, একটু মাফ করে, জানাজা করতে তো হুজুরই লাইক, তাছাড়া তো খবর আছে, কোন করে মার কথা আছে না নাই? এই কথাই বলতেছে। শোন, এর নাম হচ্ছে ইয়াহুদা। 10টা ভাইয়ের মধ্যে একটা ভাইয়ের নাম কি ছিল? ইয়াহুদা। ইয়াহুদা ছিল এই চরিত্রের, মানে ও হত্যাকারীর পক্ষে, কিন্তু আবার চিন্তা করতেছে যে আমি যদি একা সাইজ কাটি তাহলে এই 9টা শুধু আমারে সাইজ করবে, কথা না কেন? এই জন্য ও চিন্তা করতেছে, ইহুদা ভাবতেছে যে তাহলে কি করা যায়, ছোট ভাই ফিরে দিয়ে আসি কূপের মধ্যে যায়। ও মারার পক্ষে ছিল না যে ও দেশ থেকে চলে যাক, ক্ষমতাটা আমরা নিয়ে টিকে থাকি, ও চলে যায়। তো এই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রত্যেকদিন গোপনে গিয়ে ও খাবার দিয়ে আসতো। সুবহানাল্লাহ বলবেন না, মানে মারহাবা বলেন, জোরে বলেন কি? ইয়াহুদা প্রত্যেকদিন খাবার দিয়ে আসতো কূপের মধ্যে, এই খাবারগুলো সে খাইতো, খেয়ে উপর থেকে ফালায় দিত, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়ে বাঁচতেন। এইভাবে দীর্ঘ কয়েকদিন চলে গেল। অতিবাহিত হওয়ার পরে ওই পাশ দিয়ে চলে যাচ্ছিল মিশরের চলে যাচ্ছিল হিজাজবাসী, যারা ইসমাইলি খানদান, ইসমাইলি বংশধর, ইসমাইলের অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের লোকেরা শাম থেকে সুগন্ধি মশলা নিয়ে মিশরে যায়। কোত্থেকে যাচ্ছে? শাম দেশ থেকে সুগন্ধি মশলা নিয়ে মিশরের দিকে যাচ্ছে বাণিজ্য করার জন্য। শাম দেশ থেকে মিশরের দিকে চলে যায়।
প্রতিমধ্যে পানির প্রয়োজন পড়ে, তাবু গেড়েছে, শিবির স্থাপন করেছে, আর পানির খোঁজে কিছু লোক যখন বের হয়ে গেল তখন সুন্দর করে কূপটা পেয়ে গেছে, পানি ফেলে দিয়েছে পানি তোলার জন্য, পানির পাত্র চলে গেছে। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর করে বসে পড়েছেন, আর যখন তারা তুলে আনছে পানির পরিবর্তে ফুটফুটে চাঁদের চাইতেও সুন্দর একটা মানুষ তারা পেয়ে গেছেন। জোরে বলেন মারহাবা। ও আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার পরে খুশি হয়ে গেছে। সেই সময় মানুষ বিক্রির একটা প্রবণতা ছিল, মানুষকে দাস হিসেবে বিক্রি করা হতো, গরু ছাগলের মতো মানুষের হাট বাজার ছিল। জোরে বলেন ঠিক না? চিন্তা করে গোলাম পাইছি, দামি মূল্যে বিক্রি করতে পারবো, মূল্য দিয়ে এই গোলামকে বিক্রি করতে পারবো। এই গোলামের দিকে তাকাইলে পরে যে কোন লোকের মায়া লাগে, এই গোলামের এত সুন্দর চেহারা, এই গোলামকে আমরা অনেক টাকায় মূল্যে বিক্রি করতে পারবো। এই সিদ্ধান্ত নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে যখন নিয়ে যাওয়া হয়েছে, ইউসুফ যখন চলে গেছেন মিশরের বাজারে, ইউসুফকে মিশরের বাজারে নিয়ে যাওয়া হয়েছে, দাম হাঁকা হয়েছে লক্ষ লক্ষ টাকা। দাম যখন বাড়ে ওরা আরো বাড়ায় দেয়, চিন্তা করে কম দামে বিক্রি করব না। আমার আল্লাহ বলেন আমার ইউসুফকে আমি সম্মানের জায়গায় রাখবো, কম দামি জায়গায় ইউসুফকে রাখবো না। মুসাকে যেমন করে রাজবংশের মধ্যে আমি যেমন ফেরাউনের সেই রাজ্যে, ফেরাউনের সেই রাজমহলে রেখে দিয়েছিলাম, আমি আমার ইউসুফকে তেমন করে সেই রাজ্যে, সেই রাজমহলের মধ্যে আমি আমার নবুয়তি এই ইউসুফকে রেখে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত কত সুন্দর, চিন্তা করেন। ইউসুফ আলাইহিস সালামকে মুসার মতোই রাজ্যে রাজ সিংহাসনের মধ্যে রেখে দিলেন। সেই সময় কি করলো, ওই জায়গার মিশরের যে বাদশা, মিশরের মন্ত্রী ছিল, সে মন্ত্রী কিনে নিল মিশরের সেই মন্ত্রীটা। এক পর্যায়ে বাদশা হয় মিশরের মন্ত্রী কিনে নিল। কেমন করে খেয়াল করেন, 1 টাকা 2 টাকা নয়, মারিফুল কোরআন তাফসিরে মারিফুল কোরআনের 659 নাম্বার পৃষ্ঠার উদ্ধৃতি দিচ্ছি, খেয়াল করেন। এই জায়গায় কি করলো, শেষ পর্যায়ে ইউসুফের দাম হাঁকা হলো মূল্য দিয়ে। অনেক মূল্য যখন হাঁকা হয়েছে, ইউসুফ আলাইহিস সালামের সমপরিমাণ স্বর্ণ, সমপরিমাণ মৃগনাভি, সমপরিমাণ রেশমি বস্ত্র দিয়ে আজিজে মিশর ইউসুফকে ক্রয় করে নিল। বলেন সুবহানাল্লাহ। 1 টাকা 2 টাকার কাম বাচ্চে এই ইউসুফকে কেনা, কেউ কিনতে সাহস করে নাই। কিনেছে কে? আজিজ মিশর বাদশা। কি কিনেছে দেখেন, খেয়াল, সমপরিমাণ স্বর্ণ। একদিকে ইউসুফ আর একদিকে ইউসুফের সমপরিমাণ স্বর্ণ দিয়েছে, ছোট্ট বাচ্চা পরিমাণ স্বর্ণ। খেয়াল করেন, এখানে শেষ নয়, মৃগনাভি 1000টা হরিণ মারার পরে একটা হরিণের মধ্যে মৃগনাভি পাওয়া যায়, এরকম একটা তথ্য আমি শুনেছিলাম। 1000 হরিণকে খুঁজে খুঁজে এই হরিণের মৃগনাভি যখন হয় অনেকদিন পরে, হরিণ ছোটাছুটি করতে থাকে যে এত সুন্দর সুঘ্রাণ কোত্থেকে আসে। এই ছোটাছুটি করে দেখে যারা মৃগনাভি সন্ধান করে এরা বুঝতে পারে যে এই হরিণ ছোটাছুটি করে কেন, এত সুন্দর ঘ্রাণ, এটার ধর, এটার মধ্যে মৃগনাভি আছে। আর ছোট্ট একটা মৃগনাভির এই একটা অংশের দাম কত জানেন না আপনারা? শত শত টাকা, হাজার হাজার টাকায় বিক্রি হয়, ঠিক না? এই মৃগনাভি কিনলো কিভাবে? মৃগনাভি দিয়েছে সমপরিমাণ, ইউসুফ আলাইহিস সালামের সমপরিমাণ, আর রেশমি বস্ত্র দিয়ে আজিজ মিশর কিনে নিল। আজিজ মিশর রেখে দিয়েছে। আস্তে আস্তে করে ইউসুফ বড় হওয়া শুরু হয়েছে। ইউসুফের চেহারা সুন্দর ছিল, আজিজ মিশরের স্ত্রীর চেহারা, স্ত্রী যখন ইউসুফকে দেখে, যখন বড় হয়ে গেছে হুজুরকে দেখে, আর জুলাইখার মনে ধরে গেছে জ্বালা, তখন জুলাইখা দেখেই বলে মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। এই তো এখন আসেন, পরকে কাকে বললে কত প্রকার কি কি এই জুলাইখার থেকে জানা যাবে। কথা কয় না কেন? পরকে তাহলে আজকে নতুন না, আগে থেকে এই পরকে জুলাইখা শুরু করতে চাইছিল, ঠিক কি না? এর আগে আমরা এরকম কাহিনী তো শুনি না। ইউসুফ আলাইহিস সালামকে ভালোবেসে স্বামী থাকার পরেও আর একটা ছেলের দিকে নজর দেয়, এটা কি ঠিক? কথা কয় না কেন? তাহলে এর নজরের সমস্যা আছে না নাই? নজরের দোষ। তো এরকম মেয়ে কিছু পাবেন সমাজে, মানে এক স্বামী দিয়ে তৃপ্তি হয় না, আছে না নাই? এক স্বামী টাকা দেয়, সব দেয়, পয়সা দেয়, সবকিছু অভাব পূরণ করে, কিন্তু ওর সমস্যা হচ্ছে, ওর হচ্ছে চরিত্র নষ্ট। এই আগে থেকেই ইউনিভার্সিটির জগৎ থেকে যদি 4-5টা প্রেম করে এই জায়গায় বিভিন্ন, ভালো করে বুঝে রাগ করবেন না তো। আবার ধরে এক হোটেলে সামোসা খাইছে হেভি টেস্ট, আর এক হোটেলে যা খাইছে হচ্ছে রসমঞ্জুরি, আর এক হোটেলে যে, মানে বিভিন্ন হোটেল এখানে আছে না, খাওয়ার হোটেল আছে না, যা খাইছে হচ্ছে ওই জায়গায় পুরি। চিন্তা করে, পুরির টেস্ট একরকম, রসমঞ্জুরির একরকম, কাচ্চি বিরিয়ানির একরকম। এখন বাড়িতে প্রত্যেক দিন খালি এক কাচ্চি বিরিয়ানি খায়,
স্বাদ লাগে নাকি? ইউনিভার্সিটিতে খায়া আসছি কত রকম বিভিন্ন জায়গায় বিভিন্ন টেস্ট, একটা খায় কি জীবন স্বাদ মেটে? আমার সাধনা মিটিল আশা না ফুরিল সকল রয়ে যায়। কথা কয় না কেন? ও তখন আমার স্বাদ তো মেটে না, তখন আর একদিকে নজর দেয়। কথা কয় না কেন? ভালো চরিত্রের ভালো বংশের মেয়েরা অন্যদিকে নজর দেবে, দিতে পারে না। আমার ভাইয়েরা, এই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখে যখন আর সহ্য হয় না, মনে ধরে গেছে জ্বালা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে বারবার প্রস্তাব দিয়েছে, দেখেই বলে পড়ে না চোখের পলক, ইউসুফ তোমার কি তোমার রূপের, তাই তো বিষয়টা এরকম কিনা, কি তোমার রূপের ঝলক। আর তারপরে কি বলতেছে, মানে বলতে যেন চায়, আমি বলি না, মানে এই সমাজের অবস্থাটা এরকম, এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেব, মনে প্রাণে আছো তুমি চিরদিনে আমি তোমার রব। এই কথা কয় না কেন? এই সুবহান কথা কও না কেন? ঠিক আছে না নাই? ও যেন এরকম করে প্রস্তাব দিচ্ছে যে আমাকে এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় তোমার জন্য খুলে রাখছি, খালি একেবারে দিয়ে দেব। এই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আমি কাকে ভয় করি? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কিন্তু ইউসুফ বলতেছে খবরদার খবরদার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি নিজের উপরে জুলুম করতে পারবো না, নিজের উপরে নফসের উপরে জুলুম করবে যে, নফস যা চায় তাই দেওয়া হলো নফসের উপরে জুলুম, কারণ এখন নফসের স্বাদ মেটাচ্ছেন, জাহান্নামে আপনাকে আল্লাহ সাইজ করবে। ইউসুফ চিন্তা করলেন নিজের নফসের উপরে জুলুম করতে পারবো না, হৃদয় যা চায় মনে যা চায় সবকিছু করা যাবে না, কারণ আখিরাতে জবাবদিহিতা আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম জুলাইখাকে বুঝাইলেন, তুমি আমার দিক থেকে চিন্তা টেনশন তুমি ফিরে নাও, তোমার নিজের দিকে ফিরে নাও, আমি তোমার দিকে যেতে পারবো না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বারবার যখন ফিরিয়ে দিয়েছেন, একটা পর্যায়ে তার ছিল একজন দাসী, সে দাসী বলতেছে, দাসীকে দিয়া বলে ইউসুফকে আমার এক কামরার মধ্যে নিয়ে আয়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের যে প্রেমিকা প্রস্তাব দিয়েছিল, যে মহিলাটা জুলাইখা, সে ছিল 7 তলার উপরে, একটা সে 7 তলার মধ্যে একটা আবদ্ধ করে সে কি করলো, অবস্থান করলো। 12টা তালা লাগাইলো, 12টা গেট, 12টা দরজা, 12টা দরজার মধ্যে 12টা নতুন নতুন তালা লাগাইছে। আর জুলাইখা সেই ঘরের মধ্যে বসে আছে। যখন হযরত ইউসুফ ঢুকেছে, একটা একটা করে পেছন দিক থেকে তালা লাগায় দিয়েছে এই জুলাইখার কর্মীরা। তালা লাগানোর সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন জড়িয়ে ধরতে চায় আর বলতে চায়, একটা একটা করে কাপড় খুলেছে, কাপড় চোপড় যখন খুলেছে জুলাইখা, একটা একটা করে কাপড় খুলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম চোখটা বন্ধ করে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলেন। এইদিকে উলঙ্গ মূর্তি রেখে দেওয়া হয়েছে, উলঙ্গ মূর্তি রেখে দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দৃশ্য দেখার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকার কারণে, জাহান্নামের ভয় থাকার কারণে জুলাইখার দিকে ইউসুফ গোপন ঘরের মধ্যেও হাত বাড়ায় না। চরিত্র কাকে বলে, ঠিক কিনা? আর এই মূর্তি উলঙ্গ মূর্তি ছিল জুলাইখার রুমে, সেই উলঙ্গ মূর্তি নিয়ে আসছে ময়মনসিংহ টিচার্স, মহিলা টিচার্স ট্রেনিং সেন্টারের সামনে। আছে না নাই? কথা বলে কে যারা ময়মনসিংহ মহিলা টিচার্স ট্রেনিং সেন্টারের সামনে, ওর দেখেন না? আছে না নাই? এখন ইউটিউবে সার্চ দেন, দেখেন এই উন্নত নারীর উন্নত বক্ষ, নিতম্ব খোলা, বুঝলেন? উন্নত বক্ষ, কাপড় নাই, পিছনের অংশ খোলা, এরকম একটা মূর্তি কোন মুসলিম দেশে মহিলাদের ট্রেনিং সেন্টারে টিচিং দেওয়া হয়, সেই জায়গায় যদি কেউ রাখে, কোন দেশে রাখা হয়, এই দেশে মুসলমান আছে বলে কি বলা যায়? কথা কয় না কেন? মেয়েদের একটা ট্রেনিং সেন্টার, সেখানে মেয়েদের কাপড় চোপড় খুলে কি বোঝাতে চায় তারা? কথা কয় না কেন? কি বোঝাচ্ছে? এটাতে কি বোঝায়? এটাতে বোঝাচ্ছে যে আমাদের এই জিনিস আছে। হ্যাঁ, এটা দিয়ে কি বোঝাতে চায় যারা? এটা কখনোই শোভনীয় হতে পারে না। এটা যেই করুক না কেন, এটা মুসলমান দেশে কোনোদিন শোভা পায় না। এটা নরেন্দ্র মোদীর দেশে শোভা পেতে পারে, ওদের ধর্মে উলঙ্গ হওয়াটা বৈধতা থাকতে পারে, মুসলমান ধর্মে পর্দার বিধান আছে না নাই? পর্দার বিধানকে লঙ্ঘন করে যারা এরকম মূর্তির পক্ষে কথা বলে,
এইরকম মূর্তির পক্ষে কথা বলে নমরুদ ধ্বংস হয়েছে, ফিরাউন গেছে, এদের অবস্থা নমরুদ আর ফিরাউনের সাথে হাসর নাসর হবে। কথা কয় না কেন? ঠিক আছে কিনা আমার ভাই? এই জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? এইরকম এই অবস্থার মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন জানেন? এই মূর্তি নিয়ে তো অনেক কথা বলা যায়, মূর্তির কথা শর্ট করলাম। ওরে বাপ রে বাপ, বলতে বলতে সময় হয়ে গেছে 12:41। হায় হায়, ভাবছিলাম অসুস্থ শরীর বলবে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট, তো পারে 2 ঘন্টার কাছাকাছি চলে যাচ্ছে। এখন আসুন আমরা শেষ করতে চাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যা করলেন, একটা একটা করে কাপড় খুললেন। কাপড় খোলার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গা থেকে যখন দরজায় হাত দিলেন, দরজায় হাতটা দিয়ে সে পালাতে চেষ্টা করলেন। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজায় হাত দিয়ে পালাবেন, পালানোর একটা পর্যায়ে হাতটা দিয়েছেন দরজায়, একটা একটা করে 12টা দরজা খুলে দিয়েছেন কে? 10টা 12টা দরজা খুলে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি যেমন করে ইব্রাহিম যেমন করে আগুনে ঝাঁপ দিয়ে বলেছিলেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইউসুফ আলাইহিস সালাম ডিপেন্ডেবল হলেন কার উপরে? আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে দরজায় হাত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দরজাটা খুলে দিলেন। আর যখন দৌড়ায়া দৌড়ে ইউসুফ পালাচ্ছিল, আর পেছন দিক থেকে জুলাইখা বলে, পালাবি কোথায়? খাইছি দৌড়ে ধর। এই হুজুররা বুঝেন নাই? ভাই পালাবি কোথায়? খাইছি তোরে ধর। ইউসুফকে ধরার জন্য দিছে পেছন দিকে, দৌড় দিছে, দৌড়ায়া ধইরা পেছন দিক থেকে পাঞ্জাবি টেনে ছিঁড়ছে। পাঞ্জাবি পেছন দিক থেকে টেনে কয়, যাবি কই? তোর আজ খাইছি রে। পেছন দিক থেকে পাঞ্জাবি টেনে ধরেছে। যখন টেনে ধরার পরে সেই কথাটা কোরআনে আছে না নাই? 12 নম্বর পারা 12 নং সূরা 25, 26, 27 নম্বর আয়াত। এই ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ সুন্দর করে সেই কথাটা সে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ কিভাবে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, واستبق الباب وقدت قميصه من دبر والفيا سجدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। ওয়াস্তাবাকাল বাবা, উভয় যখন কি করলো? যখন দরজার সামনে, যখন উভয় যখন দৌড়ায় দরজার দিকে গেল, যখন দরজার দিকে গেছে, অকদ্দাত কমিসুহু মিন দুবুরিন, আর সেই সময় স্ত্রী লোকটি পেছন হতে তার জামা টেনে ছিঁড়ে ফেললো। যখন ছিঁড়ে ফেলে দিয়েছে, ক্বালাত মা জাযা, সে কি করলো? ওয়াল ফায়া সাইয়্যিদাহা লাদাল বাবা, আর দরজার সামনে দেখা হয়ে গেল আজিজ মিশের সামনে দাঁড়ানো। যখন স্বামীকে দেখে ফেলে দিয়েছে জুলাইখা, সেই সময় তার পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ। তখন উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে। তখন কি করছে দেখেন, মেয়েরা চক্রান্ত কেমন। আপনারা খুব সুন্দর করে বলবে, ময়না পাখি, জান পাখি, তোমাকে আসবো না। যেমনি ওর সাথে আগাবে, তোরা কেসে যা, তোর গলা কেটে ফেলবো, আছে না নাই? যেমনি সাতটা আঘাত করবে, তখন আর ময়না পাখি থাকবে না। তখন বলবে যে ও তো একটা পাক্কা শয়তান, আমার ধর্ষণ করতে আসছে। আর এর আগে সে নিজেই কিন্তু ওই ওপেন ভাবে নিজে ধর্ষণ করার জন্য রেডি ছিল। সে ইউসুফকে ধর্ষণ করতে গেল, আর এখন ইউসুফকে ওই ধর্ষণের অপবাদ দিল, আছে না নাই? এখন আসেন তাহলে ক্বালাত সে কি করলো? ক্বালাত বলল, মা জাযা, কি হতে পারে এর পুরস্কার, মানে শাস্তি? মান আরাদা বিআহলিকা সুআন, তুমি যেটা স্পষ্ট ভাবে আমার প্রাণের স্বামী দেখলা, তুমি তো দেখেছো, সে একটা খারাপ কাজ করতে চাইছিল, আমার সাথে অনৈতিক কার্যকলাপ করতে চেয়েছে, জোর করে ধর্ষণ করতে চেয়েছে, যা বলার বলছে। ইল্লা আইউসজানা আও আযাবুন আলীম, একে জেলখানার মধ্যে রাখা ছাড়া, মারাত্মক রকমের শাস্তি দেওয়া ছাড়া আর কি শাস্তি হতে পারে না? জেলখানার মধ্যে ঢুকাও। এখন আজিজ মিশর বলতেছে যে এটা কেমনে সম্ভব? তার পরিবারের একজন সম্ভব তার খালাতো ভাই, বিভিন্ন বর্ণনা এসেছে। তো ওই জায়গায় বলা হয় যে 4টা বর্ণনা এসেছে যে একটা ছোট্ট শিশু, 45 দিনের একটা শিশু, ইউসুফ আলাইহিস সালাম বলে, তোমার সাক্ষী কি? সাক্ষী হাজির করো। আজিজ মিশর প্রশ্ন করলো, ইউসুফ বলছেন, আমি এটা করি না, আমার সাক্ষী আছে। 4th তলায় 45 দিনের একটা শিশু, ও স্পষ্ট করে আমার এই চরিত্রের সার্টিফিকেট দিয়ে প্রমাণ করবে, বলে সুবহানাল্লাহ। এই একটা প্রমাণ পাওয়া যায়, একটা কথা পাওয়া যায়। তাফসীর থেকে পানি আনেন তো, গরম পানি নিয়ে আসেন। আরেকটা জায়গায় পাওয়া যায়, কিন্তু কোরআন বলছে না। সে কি করেছে? তার নিজের আত্মীয়র ভিতরে, পরিবারের ভিতর থেকে, দেখেন ইউসুফ বলল, সেই
সে আমার হয়তো অপকর্ম কামনা করলো, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। এই সময় তার একজন আত্মীয় বলল, কি বলল জানেন, যে যদি ইউসুফ আলাইহিস সালামের জামা আসে থাকে পেছন দিক থেকে, আর তাহলে বুঝতে হবে যে ইউসুফ পবিত্র, ইউসুফের কোনো দোষ নাই, দোষটা হলো জুলাইখা। আর যদি পিছন দিক থেকে জামা ছেঁড়া না থাকে, সামনের দিক থেকে জামা ছেঁড়া থাকে ইউসুফের, তাহলে বুঝতে হবে ইউসুফ ধর্ষণ করতে গিয়েছিল, আর এই কারণে এই জুলাইখা তখন খামসায় তার জামা ছিঁড়ছে। কথা কয় না কেন? এই জন্য তার সামনের দিক থেকে জামা ছেঁড়া। কিন্তু এইটা যদি না হয়, পেছন দিক থেকে পাওয়া যায়, তাহলে বুঝতে হবে ইউসুফ সত্যবাদী আর ওহুয়া মিনাল কাযিবিন। আর এই মহিলা চক্রান্তকারী, মহিলাটা হলো মিথ্যাবাদী, জুলাইখা হলো মিথ্যাবাদী। কথা কোন ঠিক কিনা? তাহলে আজ এরকম প্রমাণ পাওয়া যায় কিনা? পিছন দিক থেকে ছেঁড়া থাকলে পরে কোন যুবকের বুঝতে হবে মেয়ে দোষী, সামনের দিকে যুবকের কাপড় ছেঁড়া থাকলে যুবকের ধর্ষণ করছে ও দোষী। কথা হয় না কেন? কত সুন্দর কোরআনের প্রমাণ চিন্তা করা যায়। এই রকম সময় এই সময় এই অবস্থা দেখে আজিজ বিশ্বস্ত বিচক্ষণ লোক সে চিন্তা করে, আমার বউরে তুই নিজে অকাম কইরা ইউসুফের উপরে দোষ চালাস, ইন্না কুন্না কাইদা আযীম। কে কইছে? আল্লাহ কয় নাই। এই কথা কিন্তু জুলাইখার স্বামী কইছে। এই কথাটা আল্লাহর বড় পছন্দ হয়েছে, সেজন্য কোরআনের মধ্যে দিয়েছে। ভালো করে শুনেন, দেখেন কি কথা বললো। এই সময় জুলাইখার এই অবস্থা দেখে আজিজের বিষয় বলতেছে, ফালাম্মা রাআ কমিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। নিশ্চয় নারীর চক্রান্ত বড় মারাত্মক। নিশ্চয় ইহা নারীদের ছলনা, তোমার নারীদের ছলনা আর তোমাদের ছলনা বড় ভীষণ মারাত্মক। কে বলেছে? হযরতে জুলাইখা কথা বললেন। যখন জুলাইখাকে বলা হলো, এই বিষয় যখন বলছে, দেখেন তো আজকে এইরকম নারীদের ছলনা আছে না নাই? এখান থেকে একটা কথা পাওয়া যায় যে এক সময় বলতো, প্রেম করেছে ইউসুফ নবী, সেই প্রেমে জুলেখা বিবিরে, আরে প্রেমের দায়ে জেল খাটিল, তবুও প্রেম সারলো না দরদি, প্রেমের মারা জলে ডুবে না। আহা, আসনা নাই। এই গানটা সত্য না মিথ্যা? ইউসুফ কি প্রেম করার জন্য জেল খাটছে না প্রেম না করার জন্য? প্রেম করলে জেল খাটতো না, বরং রাজকন্যা সহ রাজধানী সহ রাজমুকুট পাইতো। কথা হয় না কেন? আমার ভাইয়েরা, আজকে এই বাংলার জমিনে এইরকম ইউসুফের মতো জেল খাটতেছে এরকম পবিত্র মানুষ আছে না? যখন নিজেকে পবিত্র রেখে হক পথে থেকেছে, তখন এই জুলাইখার মতো কিছু কুচক্রে মহিলা এইরকম ইউসুফের উপরে নির্মিথ্যা মামলা, ধর্ষণের মামলা দিয়া জেল হাজতের মধ্যে কষ্ট দিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, ইউসুফ আলাইহিস সালামকে জন্ম করে 10টা বছরের জেল খাটানোর পরে আল্লাহ পবিত্র রেখে যেমন করে দেশের মধ্যে সেই সিংহাসনে বসিয়ে দিয়েছিলেন, রাজমুকুট পরে, আমার বিশ্বাস স্টুডেন্ট তোমরা, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের চরিত্রের এই প্রিয় আল্লাহকে সেই সম্মান দিয়ে আবার সেই মসজিদে বসাবে। বলেন ঠিক কিনা? জোরে করে আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সেই তৌফিক, সেটা যেন দেখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা